আমার চোখের সামনে একটি দেখা ঘটনা, একজন ব্যক্তি মুসাফির গাড়িতে করে এসে মাগরিব সালাতে 15 থেকে 20 মিনিট পরে এসে মসজিদে সালাত করতে পারতেছে না, কেননা মসজিদে তালা মেরে দেওয়া হয়েছে। সেই ব্যক্তি বাহিরে একটা কিছু বিছে ঘাসের উপরে সালাত আদায় করে চলে যাচ্ছে, অথচ তার সামনে বিশাল বড় একটা মসজিদ, যেখানে কিনা 1,500-2,000 মানুষ নামাজ পড়তে পারে, সেখানে একজন মানুষের সালাতে জায়গা হচ্ছে না। কেন জানেন? সেটা হলো 15-20 মিনিট পরেই তালা মেরে দিয়ে যার যার কাজে চলে যাচ্ছে। মসজিদে অবশ্যই কিছু নিয়ম পরিবর্তন করতেই হবে। সালাত পড়ার ব্যবস্থা থাকতে হবে অতিরিক্ত, মসজিদ তালা মারলেও। টয়লেটের ব্যবস্থা থাকতে হবে অতিরিক্ত, মসজিদ তালা মারলেও। এবং পানি খাওয়ার জন্য এবং অজু করার জন্য এবং একজন মুসাফির এবং বিপদগ্রস্ত মানুষ যেন আশ্রয় নিতে পারে এমন একটি ব্যবস্থা অবশ্যই থাকা লাগবে। প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি যুবক ভাইদেরকে, যারা ইসলাম প্রিয় মানুষ, যারা ইসলামকে ভালোবাসেন আল্লাহর জন্য, তারা অবশ্যই এই বিষয়টা গুরুত্ব দেন যেন প্রত্যেকটি মসজিদে যেন এই ব্যবস্থাগুলো থাকে। বিশেষ করে মসজিদ তালা মারা যাবে না, মারলেও সালাতের ব্যবস্থা থাকতে হবে, টয়লেটের ব্যবস্থা থাকতে হবে এবং পানির ব্যবস্থা অতিরিক্ত থাকা লাগবে। এরপর যদি মসজিদ তালা মারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা বোঝার তৌফিক দান করুক।